যারা কোরআন পড়বে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, যারা কোরআন পাঠ করবে, যারা কোরআন পড়বে কিয়ামতের মাঠে কেউ যখন কাউকে ছেড়বে না, বন্ধু যখন বন্ধুকে ছেড়বে না, ভাই যখন ভাইকে ছেড়বে না, স্বামী যখন স্ত্রীকে ছেড়বে না, স্ত্রী যখন স্বামীকে ছেড়বে না, সেই দিন একমাত্র সমাধান, সেই দিন একমাত্র বন্ধু হিসেবে কোরআন তার সাক্ষী হিসেবে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা এই কোরআন পড়ি না, অথচ আমরা এই কোরআন নিয়ে গবেষণা করি না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন জালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি তাফসিরে জানেন, তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে লা শাক্কা ফি, যার মধ্যে সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই, সন্দেহের কোনো লেশ নেই। ইংলিশ বাংলা ম্যাথ আপনি সবকিছু করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বোত্তম যে বিদ্যা অর্জন করতে হবে সেটাই হচ্ছে আল কোরআন। কারণ আপনি ইংলিশ বাংলা সব পড়তেছেন, কিন্তু কিয়ামতের মাঠে কোনো ফায়দা নিয়ে আসতেছে না, কোনো কল্যাণ নিয়ে আসতেছে না। অথচ তিরমিজির মধ্যে রয়েছে ইবনে মাসউদ কে বলে যদি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর পড়বে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি হরফ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ফালাহু বিহাসানা, আল্লাহ তাআলা তাকে একটি নেকি দিবেন, একটি সওয়াব দিবেন, একটি প্রতিদান দিবেন। ওয়াল হাসানাতু বিআশরাতিহা, আল্লাহ তাআলা খুশি হয়ে একটা নেকিকে 10টা নেকির সমান করে দিবেন। অথচ একটা নেকি না থাকার কারণে, একটা সওয়াব না থাকার কারণে ভাই ভাইকে চিনবে না। আর আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেছেন লা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম, এই তিন থেকে আমি একটি হরফ বলি না, ওয়ালাকিন কিন্তু আলিফুল হারফুন ওয়া লামুল হারফুন ওয়া মিমুল হারফুন, আলিফ লাম মিম এখানে তিনটি হরফ রয়েছে। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়ে আল্লাহ খুশি হয়, তার আমলনামায় 30টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে সিস্টেম দিয়েছেন, বাট আমরা এই কোরআন পড়ার চেষ্টা করি না, আমরা কোরআনকে মূল্যায়ন করি না, আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। এজন্য আল্লাহ বলেন যে পৃথিবীর মানুষ তোমাদের কি হলো, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? এটা কি আমার পক্ষ ছাড়া অন্যের পক্ষ থেকে এসেছে? এটা তো আমার পক্ষ থেকে এসেছে। আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার কোরআন